আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম বেঙ্গল কিচেন উইকে থেকে কিচেন গার্ডেন থেকে বলছি হ্যাপি কিচেন গার্ডেনিং। আমার কিচেনে যে আমি শাকসবজি উঠাই অনেক কিছু করি, কিন্তু জাস্ট আপনাদের সাথে আজকে আরেকটা শেয়ার করব। সবগুলি তো করতে পারি না। আমি বাজার থেকে স্প্রিং গ্রেনসগুলো কিনে নিয়ে এসেছি। এখন শাকগুলি সব নিয়ে নিয়েছি, শুধু একটু গোড়াটা রেখে দিয়েছি। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে নিয়েছি। জাস্ট সব পাতাগুলো নিয়ে জাস্ট গোড়ার সাথে একটা দুইটা পাতা রেখেছি। আর এগুলোকে আমি পানি দিয়ে তারপরে সুন্দর করে রেখে দিব যতদিন পর্যন্ত না এগুলির মূল গজায়। আর পানিতেও কিন্তু বড় হয়। ছোট ছোট কয়েকটি গ্লাস নিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে জাস্ট গোড়াটা যেন ভিজে, কিন্তু পাতাগুলো যেন না ভিজে, সেইভাবে আমি পানি দিয়ে রেখে দেবো। 2-3 সপ্তাহ পরে আপনাদের সাথে আমি আবার দেখাবো আপনাদেরকে একদম যে কীভাবে কতটুকু বড় হয়েছে আর কত সুন্দরভাবে মূলগুলি গজিয়েছে, আর কিভাবে এত সুন্দর করে কিচেনেই সব গার্ডেন করা যায় এটাই দেখাবো। এখন আমি গ্লাসগুলো আমার জানালার পাশে রেখে দিলাম। তারপরে এখানেই থাকবে, জাস্ট কয়েকদিন পর পর পানি কমে আসলে একটু একটু করে পানি দেবো। আর এখানে আমার বারান্দায় আমি যখন গাছগুলি একটু বড় হয়ে গেছে নিয়ে রেখে এসেছি। আর এখানে এগুলি আমার কিচেনের মধ্যে আমি মাঝে মাঝে এগুলি নিয়ে লিভিং রুমেও সাজিয়ে রাখি, এত সুন্দর লাগে দেখতে। এই গাছগুলো মাটিতে দিয়ে সুন্দর করে সার দিয়ে লাগালে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। পানিতেও কিন্তু হয় বড়, তবে একটু আস্তে আস্তে হয়, কারণ ওখানে তো প্রপার ভিটামিনস মিনারেলসটা পাচ্ছে না। তাই এই দেখেন কত বড় হয়ে গেছে। আমি ফিরে আসলাম প্রায় 2-3 সপ্তাহ পরে। দেখেন ছোট ছোট গাছগুলি আবার নতুন পাতা বের হয়েছে, পাতাগুলো গ্রিন হয়ে বড় বড় হয়ে গেছে। আর মূলটা দেখেন কত সুন্দর করে গজিয়েছে পারফেক্টলি। আমি এখন এটা একটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো যে আমি কিভাবে লাগাই আর কি দেই, কেন এত সুন্দর হয় সেটা দেখানোর জন্য এখন আমি একটা গাছ লাগিয়ে দেখাবো। আপনারা চাইলেও ঠিক এরকম এত সুন্দর করে কিচেনে বসে গাছটা উঠিয়ে নিতে পারবেন। কত সুন্দর তাই না? নিজে লাগালে দেখবেন এর রূপগুণ আরও বেশি মনে হবে। টবে কিছু পরিমাণ মাটি আর আমার বাসায় বানানো হোমমেড চা পাতা আর ডিমের খোসা দিয়ে এটাকে আমি শুকিয়ে নিয়ে তারপরে গুঁড়া করে একটা সার বানাই। এই সারের ভিডিওটাও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এই সারটা মিশিয়ে নিয়ে তারপরে মাটির সাথে মিলিয়ে ভালো করে একটা গাছ লাগিয়ে দিচ্ছি। আর তারপরে আমি পানি ইউজ করব না, আমি অন্য একটা স্পেশাল সার, এটাও হোমমেড। এটা ইজিভাবে ঘরের যে কোনো মানুষ চাইলে বানাতে পারে। আমি দেখিয়েছি এখানে এই যে একটা পটের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, আলু, যাবতীয় সব সবজির ছিলকা, তারপরে ডাল চালের পানি, ধোয়া পানিটা আমি রেখে দিই মিক্স করে। 2-3 দিন পরে আমি গাছে ইউজ করি। আর এইটাই হলো আমার গাছের আসল জাদু। আমার এই সারগুলোই হলো আমার এই সুন্দর সুন্দর কিউটি পাই প্ল্যান্টসগুলোকে এত সুন্দর করে বড় করার জন্য। তাদেরই গুণ, মানে আমার সারের গুণ। তাই বলবো আমার সারের যে ভিডিও আছে লাইফস্টাইল বাই মো অ্যান্ড এক্সাটিকে, ওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আমি এখানেও লিঙ্কটা যদি মনে থাকে আমি লিঙ্কটাকে শেয়ার করে দেবো। টপ থেকে আমি এই পাতাগুলো এইভাবে কেটে নিয়ে তারপরে আমি রান্না করি। আর কয়েকটা পাতা রেখে দিই, কয়েকদিন পর আবার এগুলি ছড়িয়ে ছিটিয়ে বড় হয়ে আবার আগের মতো হয়ে যায়। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন, দোয়া থাকলো দোয়া করবেন। আল্লাহ হাফেজ।